Hi everyone, welcome to online job update. IRF यानी इंडियन एयरफोर्स এই ইন্ডিয়ান বায়ুসেনার তরফ থেকে ফাইনালি হাসপাতালে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল। এই হাসপাতালে গ্রুপ ডি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এইখানে তোমাদের যারা যারা মাধ্যমিক পাস আউট করে আছো সকল ক্যান্ডিডেট কিন্তু এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তো চলো আজকে এই ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। এই ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে হাসপাতালে গ্রুপ ডির যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এইখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে তোমাদের মেদিনীপুরে, তাছাড়া তোমাদের মেদিনীপুরের সালুয়া, দার্জিলিং, বিভিন্ন রকম ব্যারাকপুরে বিভিন্ন রকম জায়গাতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার, অ্যাপ্লিকেশন সাবমিটের বিভিন্ন রকম পয়েন্ট থাকছে। সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আজ আমি তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের স্যালারি স্ট্রাকচার কী রাখা হয়েছে, এ টু জেড সমস্ত রকম আপডেট থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ফার্স্ট তোমাদের জানিয়ে দিই, এই এয়ারফোর্সের তরফ থেকে হাসপাতালেটি গ্রুপ ডি পদের জন্য যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে মাধ্যমিক পাশে, সেইখানে তোমাদের কিন্তু একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা প্রপারভাবে ফিল আপ করাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ফর্মটা যদি কোনোরূপ ভুলভ্রান্তি থাকে তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট আসবে। এছাড়া বিভিন্ন রকম কারণের জন্য রিজেকশন আসে, সেই সংক্রান্ত কিন্তু আপডেটও বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই এয়ারফোর্সের হাসপাতালের গ্রুপ ডি পদের জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেইখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং ডিটেলস নোটিফিকেশান রিড করতে চাইলে অফিসিয়ালি যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো, এইখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো এবং এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে ডিউলি fill application form or other certificate must be submitted by the normal post drop box to any one location। কোন কোন লোকেশনে তোমাদের ভ্যাকেন্সি আছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশনে তোমাদের ভ্যাকেন্সি আছে, আসামের বিভিন্ন লোকেশনে, বিভিন্ন রকম জায়গা থেকে কয়েক হাজার কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে হাসপাতাল সেক্টরে। এইখানে তোমাদের একটি লোকেশনেই কিন্তু একটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন মাল্টিপল লোকেশনে অ্যাপ্লাই করতে পারবে না। এবং এখানে জানানো হয়েছে যে অ্যাপ্লিকেশন আর নট অ্যাজ পার ফরম্যাট honest and above said web portal will be rejected, application received after due date will not be accepted। যে ডেট আছে সে ডেট যদি পেয়ে যায় তাও কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তোমাদেরকে জানানো হচ্ছে যে মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি করো তাও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। অতএব তোমরা একটাই অ্যাপ্লিকেশন করবে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রাখবে না, কমপ্লিট অ্যাপ্লিকেশন রাখবে। কী কীভাবে অ্যাপ্লাই করে সমস্ত পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এবং কোন কোন জায়গাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সেই লোকেশনও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার মধ্যে যেসব জায়গাতে তোমাদের ভ্যাকেন্সিগুলো রাখা হয়েছে তার লিস্ট একবার তোমরা ইন ডিটেলসে দেখে নাও। দেখো, এইখানে ওয়েস্ট বেঙ্গলের কালীকুণ্ডা, যেটা তোমাদের ওয়েস্ট মেদিনীপুরে অবস্থিত, 3 নম্বর 722303, এইখানে তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। এয়ার অফিসার তোমাদের এয়ারফোর্স স্টেশন, এইখানে কালীকুণ্ডাতে তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিংয়ে। দ্বিতীয়তম ব্যারাকপুরে চাইলে অ্যাপ্লাই করতে পারো, এইখানেও তোমাদের হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিংয়ের ভ্যাকেন্সি থাকছে। তাছাড়া তোমাদের আসামের জোরহাট থাকছে, আসামের ডিব্রুগড় থাকছে এবং তোমাদের আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ারেও তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকছে এয়ারফোর্স স্টেশনে, এইখানে চাইলেও অ্যাপ্লাই করতে পারো। গুয়াহাটি আসামেও ভ্যাকেন্সি থাকছে। তাছাড়া তোমাদের এইখানে বগডোগরা, ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং, এইখানেও তোমাদের ভ্যাকেন্সি আছে। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের যে সালুয়া, সে সালুয়াতেও ভ্যাকেন্সি আছে। পশ্চিম মেদিনীপুর খড়গপুর, পানাগড়, তোমাদের পশ্চিম বর্ধমান দুর্গাপুর, এইখানেও তোমাদের ভ্যাকেন্সি আছে। চাইলে তোমরা এই সমস্ত জায়গাতে মধ্যে যে কোনো একটি জায়গাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এইখানে অ্যাপ্লাই করার জন্য একটি কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে।
এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে প্রপারভাবে ফিল আপ করতে হবে। এইখানে কিন্তু তোমাদের ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে, ইংলিশে ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও বা ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের ডাউনলোডিং লিঙ্ক দেওয়া থাকছে, আদারওয়াইজ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা ডাউনলোড করে নিতে পারো। এইখানে তোমরা একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করে দেবে। এই জায়গাগুলো তোমরা ব্ল্যাঙ্ক রাখবে। যখন তোমাদের অ্যাপ্লিকেশনের প্রসেসিং হয়ে যাবে, তোমাদের অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্ট হয়ে যায়, তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু এই মধ্যেই রিটার্ন আসবে। এইখানে তোমাদের নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম, মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট যেটা সেটা দেখে তোমরা ফিল আপ করবে, আধার কার্ডের নাম্বার ফিল আপ করবে। এইখানে তোমাদের বাবার নাম, বাবার প্রফেশন, মায়ের নাম, ডেট অফ বার্থ, এভাবে তোমরা ফিল আপ করবে। তোমাদের ন্যাশনালিটি কী আছে, ম্যারিড না আনম্যারিড, বডি ট্যাটু যদি থেকে থাকে কোথায় আছে তার ডিটেলস দিতে হবে, এবং তোমাদের অ্যাড্রেস দিবে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তোমাদের ইমেল আইডি, পিনকোড নাম্বার, মোবাইল নাম্বার, A to Z সমস্ত ডিটেলস ফিল করবে। পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। এইখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস ফিল করবে, মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো, সার্টিফিকেট নাম্বার কী আছে, উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো, সার্টিফিকেট নাম্বার কী আছে। এইখানে তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ লিখতে বা বলতে পারো তার ডিটেলস ফিল করবে। ডিটেলস অফ পোস্ট সার্ভিস, তোমাদের এখানে প্রেজেন্ট অকুপেশন কী কী থাকছে, যদি কিছু কাজ করে থাকো ইফ এনি তাহলে দেবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। যদি কোনো ক্যান্ডিডেট এয়ারফোর্সের পার্সন হয়ে থাকো, এয়ারম্যান বা এমসি সিভিলিয়ান, তারা তাদের ডিটেলস ফিল করবে। এবার তোমাদের এখানে সিগনেচার করে দেবে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ হয়ে যাবে। তারপর তোমাদের সার্টিফিকেট বাই দ্য অ্যাপ্লিকেন্ট, কোন কোন ডকুমেন্টস লাগবে তার লিস্ট দেওয়া আছে, এগুলো তোমরা একবার ইন ডিটেলসে রিড করে নেবে। এয়ারফোর্সের তরফ থেকে যে হাসপাতালের ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, তার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা জানানো হয়েছে যে পাস ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর এডুকেশনাল বোর্ড রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল, স্টেট বা ইউনিয়ন টেরিটরি ডেট অফ রেজিস্ট্রেশন। যে কোনো স্টেটের, সেন্ট্রালের, ইউনিয়ন টেরিটরি যে কোনো জায়গা থেকে তোমরা মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস করে থাকলেই এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। আর কোনোরূপ উচ্চতর যোগ্যতা চাইছে না, যেহেতু গ্রুপ ডি পদের জন্য আছে। এইখানে তোমাদের ম্যান্ডেটরি মেডিকেল স্ট্যান্ডার্ড, জেনারেল মেডিকেল স্ট্যান্ডার্ড ফর অগ্নিবীর নন কম্বাইন্ড অ্যাজ ফলো। এখানে তোমাদের থাকতে হবে, কি কি থাকতে হবে, তোমাদের হাইট থাকতে হবে 152 সেমি, চেস্ট থাকতে হবে 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে, ওয়েট যেটা তোমাদের লাগে AF এর ওয়েট অনুযায়ী, সেই চার্ট অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েট থাকতে হবে। চোখ 6/6 থাকতে হবে, 6/9 থাকতে হবে, এবং তোমাদের যাদের গ্লাস থাকছে তাদের কিন্তু 3.5D এই হিসাবে তোমাদের যে অ্যাডজাস্টমেন্ট থাকে সেগুলো তোমাদের থাকতে হবে। এই অগ্নিবীরের তরফ থেকে যে এয়ারফোর্সের হাসপাতালিটি গ্রুপ ডি পদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তার অফিসিয়ালি ওয়েবসাইট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইট থেকেও তোমরা অফিসিয়ালি পিডিএফটা ডাউনলোড করে চেক আউট করতে পারো, অ্যাপ্লিকেশন ফর্মেটও ডাউনলোড করতে পারো। অফলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকছে কিন্তু 17 আগস্ট 2026। তো যারা যারা অ্যাপ্লাই করবে এই ডেটের আগে আবেদন করে নেবে। এটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে 1 জানুয়ারি 2005 থেকে 1 জানুয়ারি 2009, এই ডেটের মধ্যে যেসব ক্যান্ডিডেটরা জন্মগ্রহণ করেছে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। আপ টু 22 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এয়ারফোর্সের হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিংয়ের বিভিন্ন রকম জোনে প্রচুর পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি আছে, কয়েক হাজার কিন্তু শূন্যপদ রিলিজ করা হয়েছে বিভিন্ন রকম জোনে। তো যেসব ক্যান্ডিডেটরা এজ লিমিটের ভিতরে থাকছো তারা কিন্তু চাইলে এই এয়ারফোর্সের যে হসপিটালিটি অ্যান্ড গ্রুপ ডি পদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেইখানে অ্যাপ্লাই করতে পারো। তো যারা যারা অ্যাপ্লাই করবে অফিসিয়ালি পদ্ধতিতে তোমরা কিন্তু আবেদনপত্র সাবমিট করে নাও। আশা করি এই ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।